বৃহত্তর শিলিগুড়িতে জলের সমস্যা মেটাতে উদ্যোগী শিলিগুড়ি পুর নিগম। Pampered, not just a hospital, but a mother. অমৃত 2.0 প্রকল্পের মাধ্যমে ফুলবাড়িতে দ্বিতীয় পর্যায়ের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মেয়র গৌতম দেব। উপস্থিত ছিলেন পুর নিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, এমএমআইসি দুলাল দত্ত, বিরোধী দলনেতা অমিত জৈন সহ পুর নিগমের ইঞ্জিনিয়াররা সহ কাউন্সিলররা। জানা গিয়েছে, অমৃত 2.0 প্রকল্পের মাধ্যমে প্রায় 511 কোটি টাকা ব্যয়ে মেগা পরিশ্রুত পানীয় জলের প্রকল্পের কাজ করা হচ্ছে। ইতিমধ্যেই কয়েক মাস আগে গজলডোবায় 204 কোটি টাকা ব্যয়ে প্রথম পর্যায়ে এই কাজ শুরু হয়েছে। সেই পাইপলাইনের 42% কাজ সম্পূর্ণ হয়েছে, যেখানে ইনটেক ওয়েলের মাধ্যমে গজলডোবা থেকে তিস্তা নদীর জল পাইপের মাধ্যমে ফুলবাড়িতে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে আনা হবে। সেই জল পরিশ্রুত করে বৃহত্তর শিলিগুড়িতে সরবরাহ করা হবে। আজ সেই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজের শিলান্যাস করা হয়। দ্বিতীয় পর্যায়ে প্রায় 287 কোটি 20 লক্ষ টাকা ব্যয় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি তৈরি করা হবে। সেখান থেকে বৃহত্তর শিলিগুড়িতে জলের সমস্যা মেটাতে পরিশ্রুত বিশুদ্ধ জল সরবরাহ করা হবে। এখন আমাদের ফাউন্ডেশন এটা হয়ে গেল, 18 মাস টাইম আছে। আমরা বললাম যে আমরা চেষ্টা করব যে 10 মাসের মধ্যে অন্ততপক্ষে বেশ কিছুটা জায়গায় যদি আমরা জলটা পৌঁছে দিতে পারি। এটা যুদ্ধকালীন তৎপরতায় কাজ হবে। যা যা সাপোর্ট দরকার আমরা এজেন্সিকে দেব, আমাদের ইঞ্জিনিয়াররা দেবে, আমাদের জনপ্রতিনিধি সবাই মিলে এটা আমরা এই কাজটা করব, কারণ শিলিগুড়ির মানুষকে আমরা যত তাড়াতাড়ি আমরা জল পৌঁছতে পারি। দ্বিতীয় পর্যায়ে এখন এটা টেন্ডার অ্যামাউন্ট আছে প্রায় 300 কোটি টাকা, 289 মনে হয় আছে। এর আগেরটা 204 কোটি টাকা, সব মিলে আরও কিছু আছে, সব মিলে 511 কোটি টাকার প্রজেক্ট আছে এটা। আর তারপরে থার্ড ফেজে প্রায় 700 কিলোমিটারের মতো পাইপলাইন রেস্টোরেশন নতুন করে তৈরি করতে হবে, যাতে 88,000 হাউস হোল্ডের মধ্যে আরও কানেকশন যাবে। 13টা ওইচএল হবে। এখানে খুব বড় পন্ড হচ্ছে এবং রিজার্ভার, অন্যান্য র ওয়াটার, এই সমস্ত অনেক টেকনিক্যাল কাজ আছে। সেই কাজগুলো শুরু হয়ে গেল। ফার্স্ট ফেজের কাজটা অনেক দূর এগিয়েছে। দুটো কাজে আমরা মনিটরিংয়ে আছি, টাস্ক ফোর্স আছে। প্রত্যেক মাসে এখন 2 দিন করে মিটিং করছি, এটা সপ্তাহে 1 দিন করে মিটিং করব। এখানে এই জায়গাগুলো দিয়ে যাচ্ছে তো এখন জল জীবন মিশনের দিয়ে অনেক বাড়িতে বাড়িতে গেছে। তাছাড়াও আমরা এখানকার মানুষকে প্রতিশ্রুতিবদ্ধ, জায়গায় জায়গায় কিছু কিছু জল আমরা মানুষকে ফুলবাড়ির মানুষকে দেবে। আমি অত্যন্ত কৃতজ্ঞ। এটা ফুলবাড়ির মাটিতে হচ্ছে এবং ফুলবাড়ির সমস্ত নির্বাচিত প্রতিনিধিরা, যারা প্রাক্তন যারা বর্তমান, তারা সবাই মিলে সহায়তা করছেন এবং তাদের আমাদের প্রতিশ্রুতি যেখানে যেখানে জল দেওয়া প্রয়োজন।